This is welcome to the Bangladesh Movie Reviews podcast. So we are here with two of the members, founders, members, CEO, whatever CEO, whatever you want to call about. This is not a non-profit organization. There is no profit organization. So so there is Sadikin. Sadikin is wearing the pink T-shirt, and then there. Wait a minute. গ্রিন স্ক্রিনে গেলে সাদেকিন গ্রিন আর ব্লু ব্লু স্ক্রিন শেষ। আর যার চেহারা দেখা যাচ্ছে না সে হচ্ছে এতেশাম বাতেন। এতেশাম, থ্যাংক ইউ সো মাচ। তুমি যে এতটা কেয়ারফুল যে আমাদের জন্য কনসিডারেড, যে আমাদের মুখে যাতে কোনো কিছু ছিটে না যায়, তুমি যে ক্যামেরা থ্রুতে মুখে মাস্ক পরে আসো। সো ক্লাসিক ইয়ে হচ্ছে যে বাংলাদেশের ইয়ে হচ্ছে, কেউ যদি বলে মাস্ক কোথায়, পরে ইলন মাস্কের ছবি, এলন মাস্ক। সো সাদেকিনের বেস্ট পার্ট হচ্ছে যত পুরানো জোক হোক সাদেকিন সবসময় এনজয় করে, সেটা আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি। সো এখন সবার আগে এতেশাম, তুমি এই কয়েকদিন ধরে 100-200টা চাইনিজ ড্রামা দেখছো, যেটা যারা ওরা বানাইছে ওরাও দেখে নাই। হ্যাঁ, সো তুমি আমাকে লাভ O2O দেখতে বলছো, ওই একটা এপিসোড দেখতে আমার 7 দিন লাগছে, আর তুমি আমাকে বলছো 70টা এপিসোড তুমি দেখে পার করছো। হোয়াট ইজ ইউ ডু? ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং অ্যান্ড ইউ ফিনিশ ইট। সো এতেশাম, সো তুমি লাভ O2O সম্পর্কে সো কিছু একটা বলো। সো তোমার লাভ O2, হাউ ওয়াজ ইট? লাভ O2 এটা হচ্ছে সিরিজ। হ্যাঁ হ্যাঁ, লাভ O2 এটা আমার কাছে ভালো লেগেছে। হ্যাঁ, কিন্তু আমাদের বয়সের জন্য না, এটা হচ্ছে কি মানে আরো বয়স্কদের জন্য, হাই স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, ওই এজের জন্য, ইয়াং অ্যাডাল্টস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সমস্যা হচ্ছে ওইটা। এন্ড যেহেতু এটা চাইনিজ ড্রামাগুলো একটু উইয়ার্ড, মানে দিস নট, বেশিরভাগ ড্রামাগুলাই there's something off about it. It's difficult to, মানে জাপানিজ কোরিয়ান ড্রামার মতো হাই স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে না। আচ্ছা হ্যাঁ, সেরকম অনেক সময় দেখা যায় যে পুয়ার ডাবিং থাকে, অনেক সময় দেখে পুয়ার অ্যাক্টিং থাকে, অনেক সময় দেখায় পুয়ার সিজিআই থাকে। সো কি বলো, বাট আই থট দ্যাট ইজ দ্য আইডিয়া, দ্যাটস হোয়াট ইট ইজ অ্যাবাউট, পুর ডাবিং, পুর না, সিজিআই, it দ্যাট is ইজ হোয়াট hard to চাইনিজ get ড্রামা ইজ into. অ্যাবাউট। এটা হচ্ছে কি আমার কথা। I thought that's why It is hard people to get watch it. into, but if you are determined, okay, হ্যাঁ। I'm going to watch this, তোমার then there is something you can find. Okay, this is getting fun. This is getting fun. আপনার ডিটারমিনেশন লাগবে। হ্যাঁ, তাহলে ডিটারমিনেশন লাগবে। বুঝেন, আমি তাহলে বুঝেন মানে সাধারণভাবে লাভ করে O2 দেবেন। এটা আরো ইজিয়ার অ্যাক্সেস, মানে অন্য চাইনিজ ড্রামা আছে এত ডিফিকাল্ট দেখা যে মানে এটার কতগুলো এই এপিসোড? ড্রামাটা ভালোই লাগছে আমার কাছে। কতগুলো এপিসোড? এপিসোড কয়টা ছিল? 35 ছিল নাকি? ওয়েট, আই নিড টু সি দ্য রিভিউ দ্যাট আই পোস্টেড। 70টা ছিল এতেশাম, নো নো নো, 70টা ছিল, 70। আমার সাথে যোগ করো না, বুঝছো? না না না, আমার সবচেয়ে অসুবিধা হয় কি জানেন সাদেকিন, আনবিলিভেবল জিনিস বিলিভ করতে চেষ্টা করার পর দেখে আমার এনার্জি চলে যাচ্ছে, বিকজ ইটস আনবিলিভেবল, আই এম ট্রাইং টু বিলিভ ইট, বুঝছেন? মানে এত কষ্ট হয়। সো 70টা এপিসোড এতেশাম, তুমি আমাকে বলছো চাইনিজ ড্রামা। আচ্ছা, আমাকে একটা আনুমানিক বলবো এতেশাম, তুমি কয়টা চাইনিজ ড্রামা দেখছো এই গত লকডাউনে 2020-তে? একটা আন্দাজ দাও। 10টা? আস্তে আস্তে রিভিল হবে এগুলা। আচ্ছা এতেশাম, আমি বলি 10টা চাইনিজ ড্রামা দেখছে, 700টা এপিসোড দেখছে, 700টা এপিসোড। আচ্ছা, লাভ O2 হচ্ছে কি 30 এপিসোডস। 30 এপিসোড। 70 এপিসোড Yes. কোনটা? হ্যাঁ, 70 এপিসোড কি ফ্রিডম না লাভ এটারনাল? 70 এপিসোড জানি কোনটা ছিল, এক মিনিট। ভাই আপনি আমাকে এটা বলছিলেন কিন্তু যে 70 এপিসোড আছে। যেরকম হ্যাঁ, না, অনেক 70 এপিসোড। স্টোরি অফ ইয়ানশি প্যালেস, হ্যাঁ, ইয়ানশি প্যালেস, ওটা হচ্ছে কি 70 এপিসোড ছিল। স্টোরি অফ ইয়ানশি প্যালেস। হুম, আচ্ছা, অটো ফ্রেম হয়ে যাচ্ছে। স্টোরি অফ ইয়ানশি প্যালেস 70 এপিসোড ছিল। আচ্ছা, এটা তো মানে নেটফ্লিক্সে আছে এগুলো সব, তাই না? হ্যাঁ, নেটফ্লিক্স, অ্যাকচুয়ালি নেটফ্লিক্সেই গুলোই আমি মানে মেইন ফোকাস করছি, রাইট? আচ্ছা আচ্ছা, দিস ওয়ান ইজ প্রিটি গুড। এটা আমি অনেক এনজয় করছি।
আচ্ছা, this guy looks like the guy from Kingdom. আমার মনে হয় কিংডমটাও তো ওয়ান অফ দ্য টপ এতেশাম রেকমেন্ড করছিল তাই না? কিংডম ইজ One of ফ্যান্টাস্টিক। the very few TV series on Netflix যেগুলো আসলে দেখার মতো। রিসেন্টলি নেটফ্লিক্সে যা শুরু করছে না, মানে র্যান্ডম লেফট রাইট এন্ড সেন্টার যেরকম ভাবে মুভিজ I এন্ড know. টিভি শো গুলো শুরু করছে, আনবিলিভেবল। না, কিংডম কিন্তু এক্সেলেন্ট, 10/10 দেব দিছি রিভিউতে। কিংডম হ্যাঁ। তুমি কিংডমের কথা আমাকে Kingdom অনেকবার is বলছো। 10/10। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা কি ইয়ে দেখেন? হিন্দি টিভি সিরিজ দেখেন? আমি তো স্ক্যাম 1992 দেখছি সাদিকিন আপনি বলার পর। আচ্ছা, এই আমি মানে এই লকডাউন শুরু হওয়ার পরে হ্যাঁ। আমি বেশ কিছু ইন্ডিয়ান টিভি সিরিজ দেখছি, দে ব্লু মি অ্যাওয়ে। মানে আচ্ছা নাম বলেন, content যে আসলে এত ভালো হতে পারে। আমাকে বলেন ওয়ান অফ দ্য বেস্ট বলেন, সরি আবার বলেন। একটা নাম বলেন। পাতাল লোক। আচ্ছা পাতাল লোকের নাম শুনছি। পাতাল লোকের নাম শুনছি। পাতাল লোক তো হচ্ছে মানে ইটস রিয়েলি ভেরি ফেমাস তাই না? পাতাল Yeah. লোক কি অ্যামাজন প্রাইমের? প্রবাবলি। তারপরে হচ্ছে অ্যামাজন প্রাইমারি, দ্য ফ্যামিলি ম্যান। Have you heard? আমি ফ্যামিলি ম্যানের নাম শুনছি কারণ মেরুন ফ্যামিলি ম্যান দেখতেছিল। ওকে, ওই সেন্সে এবং লাস্ট 2 দিন ধরে আমি একটা টিভি সিরিজের 2টা সিজন দেখে ফেলছি। ইটস নট অল দ্যাট গ্রেট, বাট it's not bad either. It's called Abhay. আভে। আচ্ছা এটা প্রত্যেক এক একটা মানে কেস অফ সিরিয়াল মার্ডার নিয়ে, আমি ওভারআর্চিং একটা স্টোরি লাইন আছে দ্যাট কাটস অ্যাক্রস ইচ এন্ড এভরি এপিসোড, যেখানে অনেকগুলো ক্যারেক্টার্স আর ইনভলভড, বাট প্রত্যেকটা এপিসোড ক্যান বি আ স্ট্যান্ড অ্যালোন সিরিয়াল মার্ডার সলভিং কেস। নাম হচ্ছে আভে। Abhay, right? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি যদি আরো কয়েকটা রেকমেন্ড করেন, কারণ আপনি যখন স্ক্যাম আমাকে রেকমেন্ড করছেন, স্ক্যাম 1992, ও মাই গড, আই ওয়াজ না, স্ক্যাম 1992 এরকম ধরনের টিভি সিরিজ কামস ওয়ান্স ইন ব্লু মুন। আমি এরকম ধরনের টিভি সিরিজ ইন্ডিয়াতে মানে হেলিং আউট অফ ইন্ডিয়া আমি আসলে হ্যাঁ। খুব কমই দেখছি। পাতাল লোক ওয়াজ ওয়ান অফ দেম, ডেলি ক্রাইমস ওয়াজ ওয়ান অফ দেম। না, আর যেটা কিন্তু- নিয়ে আসলে মানুষ খুব মানে লাফালাফি করতেছে বা লাফালাফি করছে, which I মানে did not like at all, except কি? for 2টা ক্যারেক্টার, and that is Sacred Game. Sacred Game এর সিজন 1টা তাও দেখার মতো, বাট হ্যাঁ। সিজন 2 তো একদম পুরো বস্তা বস্তা ফালতু। আচ্ছা আচ্ছা। আমি ইয়ে দেখছি, একে ভার্সেস একে দেখছি, যেটা ও বেশ লাগছে। I loved it. বেশ লাগছে। Anil Kapoor at the age of 64, he is killing it. He is killing it. The amount of effort and the amount of enthusiasm that he has shown in playing that character, মানে কি বলবো, it rivals even the seasoned of actors. আপনি কি জানেন পরে ড্যানি বয়েল ওর ইন্টারভিউ নিছে বিএফআই থেকে একে ভার্সেস একের জন্য, দেখছেন? তাই না, দেখিনি তো। ড্যানি বয়েল বলছে, ড্যানি বয়েল লাভড Oh, একে Danny ভার্সেস, Boyle. Yeah, I've seen that. Yeah, দেখছেন না? সো I thought that was কি বলবো, an interview sucking up to Danny Boyle. আচ্ছা আচ্ছা, কিন্তু দেখেন ড্যানি বয়েল কিন্তু কোনো জোক না, বুঝছেন? Of course. So, তার তো ইয়ে করার কথা ছিল, বন্ড করার কথা ছিল, যে নো টাইম টু কিল নাকি নো টাইম টু ডাই, নো টাইম টু ডাই, ভালো মুভির নাম দিছে না, মানুষ Time to Die. বলতেছে নো টাইম টু ডাই। সো আচ্ছা, এটার কথা বলতেছেন আভে তাই না? Yes, সো yes. কিন্তু স্ক্যাম 1992 পর আমি আপনাকে বলি, স্ক্যাম 1992 ইজ পারহ্যাপস দ্য বেস্ট মানে মুভি বলেন যাই বলেন, ইন্ডিয়া থেকে যা আসছে মানে বলিউড থেকে যা আসছে, দিস ইজ দি বেস্ট। ওকে, মানে আনবিলিভেবল, আমার এত ফাটাফাটি লাগছে। আমি 2বার দেখছি তো, বিশেষ করে Okay. কয়েকটা সিন আছে ওই যে মাধাবানের সাথে সিনগুলো তো ফাটাফাটি। সো Yes. ফ্যান নেই হো আপকা, ভক্ত হু ভক্ত, বুঝছেন? ভক্ত মানে হচ্ছে ডিভোশনাল টাইপের, বুঝছেন, ওয়ার্শিপিং। Yeah, ফ্যান yeah. তো এমনি ফ্যান। সো ওই জিনিসটা আমার খুব ফাটাফাটি লাগছে। সো আপনি মাত্র 2টা নাম বললেন, আরেকটা নাম বললেন হচ্ছে ফ্যামিলি ম্যান, রাইট? Yeah. সো আর আরেকটা হচ্ছে Delhi Crime.
আচ্ছা 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 ফ্যামিলি ম্যান তো ইজ অ্যাবাউট জানেন ফ্যামিলি ম্যানটা আমি বলবো ইজ আ ভেরি অবভিয়াসলি আন্ডার রেটেড বলবো না, বাট আমি বলবো যে আন্ডার এপ্রিসিয়েটেড। মানে মানুষ আচ্ছা সিক্রেট গেমস নিয়ে যেরকম ভাবে মানে মাতামাতি করে পুরো পাগল হয়ে যাইতেছে সিক্রেট আমি গেমস, কিন্তু দুইটার ওয়াও। নাম শুনছি, মির্জাপুর আর সিক্রেট গেমস, এই দুইটার নাম শুনছি। আমি মির্জাপুরে আসতেছিলাম, আচ্ছা আচ্ছা মির্জাপুর হ্যাঁ ইজ প্রবাবলি মাই ফেভারিট টিভি সিরিজ কামিং আউট অফ ইন্ডিয়া। আর মোর মির্জাপুরের দেন পরে হচ্ছে স্ক্যাম স্ক্যাম, 99। মোর দেন স্ক্যাম। অফ কোর্স মির্জাপুর ইজ অন ডিফারেন্ট লেভেল ম্যান। কি বলেন, আমি যদিও মির্জাপুর দেখি ইজ নাই, ডিফারেন্ট লেভেল। কিন্তু আমাকে যেটা মেরুন বলতেছিল সেটা হচ্ছে, মেরুন বলতেছিল যে নেটফ্লিক্স নিতে হবে 1 বছর আগে সিক্রেট গেমসের জন্য, আর বলতেছিল যে অ্যামাজন প্রাইম মির্জাপুরের জন্য। কিন্তু আমি আসলে একটাও দেখি নাই, কিন্তু আমি শুধুমাত্র রিসেন্টলি যেটা আপনাকে তো বললাম স্ক্যাম 1992 দেখছি। আমি আপনাকে বলছি এটা কোথায়, আপনি বললেন সোনি লিভ নাকি, বললাম সোনি লিভ তো নাই। তখন আপনি বললেন কেন ডাউনলোড করে কখনো দেখেন নাই কিছু, ও আচ্ছা আচ্ছা ডাউনলোড তো। সো পরে আমি ডাউনলোড করে দেখছি, ইট ওয়াজ আমি এতেশামকেও বলছি দেখতে, কিন্তু আচ্ছা, এতেশাম আমাদের পডকাস্ট থেকে আমরা টরেন্ট থেকে ডাউনলোড করাটাকে কি প্রমোট করবো নাকি করা উচিত হবে না মনে হয়, তাই না? টরেন্ট, I don't know what you're talking ও about. সরি। What is torrent? What is torrent? What is I don't know what you're talking about. what is fan sub? What is torrent? আমি কিছু জানি, জাস্ট আ ওয়ার্ড দ্যাট আইভ হার্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়তো ঝড়টরের ব্যাপারে কিছু বলতেছেন। সো টরেনশিয়াল রেইনের ব্যাপারে বলছিলাম আর কি। এটা হচ্ছে মির্জাপুর, তো আমি চিন্তা করলেই মনে হয় যে স্পাহানি মির্জাপুর চা, যাই হোক। ও So, কালিন ভাইয়া, দ্য নেম আচ্ছা। অফ দ্য ক্যারেক্টার, যার ছোট থেকে বড়। আচ্ছা, আপনি তো বললেন যে ইয়ের সিজন 2 ভালো লাগে নাই, সিক্রেট গেমসের, মির্জাপুরের সিজন 2 ভালো লাগছে। Oh yeah. I mean, they introduced a lot more characters than season one. Season one was a little more compact. আচ্ছা But season two, it was again, it was fantastic. It was fabulous. It was everything that I expected. The culmination of all of the characters to the final episode was amazingly done, but too many characters. Too আচ্ছা, many আচ্ছা। characters. যেখান থেকে আমার মনে হয় মিনিমাম 5-6টা ক্যারেক্টারকে বাদ দিলে স্টোরি লাইনটা হয়তো আরেকটু কম্প্যাক্ট হইতো, and it would have done justice to how season one had ended. আচ্ছা, এখন একটা জিনিস দেখেন যেটা বলে সবাই, সেটা হচ্ছে যে এই যে, By the way, আমি একটা র্যান্ডম বলি, হ্যাঁ বলেন। যেহেতু আসলে আমরা মুভি টিভি সিরিজ এগুলো নিয়ে কথা বলতেছি, আমার একজন ফেভারিট রিভিউয়ার, হ্যাঁ। এবং আমি জানি যে ভাইয়ারও একজন ফেভারিট রিভিউয়ার। ক্রিস টাকম্যান। Chris Tuckman? Chris Tuckman was a Jehovah's Witness, and he is pansexual, which means that he gets attracted to all gender. I don't know what that means. আচ্ছা, এটাকে না বাইসেক্সুয়াল বলে? There are actually two genders on the planet, No, right? no, no. মানে bisexual হচ্ছে you get attracted to both female and male. হ্যাঁ। Pansexual হচ্ছে যে you also get attracted to trans people. আচ্ছা, মানে ট্রাই। Oh, okay. আচ্ছা, দ্যাটস ভেরি স্ট্রেঞ্জ। Try, don't know what, but he is pansexual. তো আমি এটা এই টার্মটা জীবনে শুনি I নাই। don't সো know why I'm right now, but হঠাৎ করে আমার ক্রিস টাকম্যানের কথা মনে পড়লো। আচ্ছা, আরেকটা ব্যাপার, ক্রিস টাকম্যান আরেকটা যে আমার কাছে খুব হাসি লাগছে, সে বলতেছে যে এম নাইট শ্যামালানের ডাই হার্ট ফ্যান, সে এম নাইট শ্যামালানের মেকিং অফ মুভি কি দ্য ভিলেজ, সেটা তার কাছে মনে হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট থিং হি হ্যাজ এভার সিন। আমি ও না না না, ভিলেজের ডকুমেন্টারি ছিল না, তাহলে? ইট ওয়াজ আ মকিউমেন্টারি অ্যাবাউট হিজ ওন লাইফ, যেখানে দেখানো হয়েছে যে এম নাট শাহজালালের আশপাশ দিয়ে দেয়ার আর স্পিরিটস মানে হ্যাঙ্গিং অ্যারাউন্ড হিম, যে কারণে ক্যামেরা বা সাউন্ড ওর দিকে প্যান করলে ডিস্টরশন অফ দ্য ক্যামেরা এন্ড ডিস্টরশন অফ দ্য সাউন্ড হয়। সো ইট ওয়াজ আ মকিউমেন্টারি। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, এম নাইট শ্যামালান তো বেশ কিছু একেবারে হাস্যকর মুভি বানাইছে যেটা অ্যাবসলিউটলি অফুল। তো ক্রিস টাকম্যান যে বললো সে এম নাইট শ্যামালান তার ওয়ান অফ মাই অল অফ হিজ অল টাইম ফেভারিট, কিভাবে সম্ভব? আমি যখন বিকজ অফ সাম মুভিজ, ওর কিছু কিছু মুভি তো আছে দ্যাট ক্রিয়েটেড আ হোল নিউ জনরা ইন ইটসেলফ। আমি বলবো সিক্স সেন্স, আনব্রেকেবল, কিছু দূর, সায়েন্সও আমার কাছে খারাপ লাগে নাই, দ্যাটস ইট। আনব্রেকেবল মানে আমি বলবো যে আনব্রেকেবল এর মতো এরকম একটা কমিক বুক মুভি which isn't really a comic book movie but it's a movie on superheroes. মানে this is how
কমিক বুক মুভিজ শুড বি মেড, মানে আমি বলতেছি না যে সব ধরনের কমিক বুক মুভি এরকম ভাবে হতে হবে, না, মুভিটা ভালো বুক মুভি এরকম ভাবে করা যাবে না, কিন্তু বাট আমার মনে হয় আ ভেরি ডার্ক এন্ড গ্রিটি কমিক বুক যদি বানাইতে হয়, এটা আমার মনে হয় লট অফ দিস ডিরেক্টরস যারা ডার্ক এন্ড গ্রিটি কমিক বুক মুভিজ বানাইছে টুক ইন্সপিরেশন ফ্রম আনব্রেকেবল, বিকজ কিন্তু আনব্রেকেবলকে আমরা কাল্ট ফেভারিট বলতে পারি, এটাকে আপনি ইনসেপশনের সাথে কম্পেয়ার করবেন? ইনসেপশন আর এটা তো কমপ্লিটলি টু ডিফারেন্ট টাইপ অফ না, মুভি, যদি ডিফারেন্ট হয়, ডু ইউ থিংক ইট ইজ দ্যাট লেভেল অফ গুড মুভি? আপনি I loved it. I loved it. আপনি কি এম নাইট শ্যামালানকে মেজর কোনো ডিরেক্টর মনে করেন? Yes. But আচ্ছা। শোনো, in my opinion, he হ্যাঁ। got মানে things got too much over his head, ঠিক আছে, মানে মাথার মধ্যে বেশি মানে থাকে না, মানে চর্বি উঠে গেছিল, তার সব বয়সে movie অনেক একরকম। হ্যাঁ, হ্যাঁ। এর জন্য কিছু কিছু মুভি ও বানাইছে যেগুলো was complete shit. He should have stuck to his roots, which is প্যারানর্মাল বা হয়তো ফ্যান্টাসি বেসড যে মুভিগুলো করছে আর কি, and ওর মুভি যে টুইস্ট গুলো, he is known for the twist in his movies, আচ্ছা। so ওগুলাতে he should have stuck to those, but it's a Mr. lady in the Twist. water, He's Mr. Twist. তারপরে the village, হ্যাঁ। these movies Oh my God. না, কিন্তু আমি হ্যাঁ, মনে এটা করি এম নাইট শ্যামালানের 5 আউট অফ 10 এর নিচে কোনো মুভি নাই। ওর সবচেয়ে খারাপ মুভি হলে ওটাকে আমি 5 আউট অফ 10 দিব, এম নাইট শ্যামালান। After Earth was really The best one is 10 out of 10. 2 out of 10, the Will Smith movie আচ্ছা, নাম I কি don't ছিল? know. আফটার আর্থ। আরেকটা ছিল না লাস্ট এয়ারবেন্ডার? ওর তো মুভি রেগুলারলি Oh my ওয়ার্স্ট God, মুভি অফ দ্য yes. ইয়ার। Last Airbender was one of the worst. ও তারপর আরেকটা মুভি আছে না, হ্যাপেনিং, I liked it. It's a আমি movie called 3-4 বার Happening. দেখছি লাস্ট এয়ারবেন্ডার। আচ্ছা এতেশাম, তুমি আমাকে বলছিলে লাস্ট এয়ারবেন্ডারের একটা সিরিজও আছে, সো ইউ লাইকড ইট বিকজ আমি ইটস অ্যান অ্যানিমে। 3-4 বার দেখছি, and the TV show is a 10 out of 10, is an 11 out of 10. আচ্ছা আচ্ছা। সো এতেশাম, TV show is excellent. তোমার কি মনে হয় যে এম নাইট শ্যামালানের যে রিসেন্টলি যে মুভি আসছে, তুমি তো দেখো নাই, সিনেমা হলে গিয়ে তো দেখো নাই, গ্লাস, স্প্লিট, এগুলো তোমার কেমন লাগছে? Split, Glass, আমরা একসাথে Split দেখছিলাম না? আরো বেটার ছিল গ্লাসের থেকে। Split মনে হয় Glass was একসাথে okay. I'll give it a আচ্ছা, 6 out of স্প্লিট 10 or আমার 7. মনে হয় আমরা তিনজন একসাথে দেখছি 6 out of 10. স্প্লিট আমি আর আপনি দেখছি ইয়ে হলে, হল 5-এ। হল 5-এ 800 টাকা টিকিট দিয়ে। ও মাই গড, মনে পড়ছে এবার, হঠাৎ এই জন্য গ্লাস কে আমি painful- 6 দিব আর স্প্লিট কে দিব 8. আচ্ছা আচ্ছা। গ্লাস ইজ 6. এতেশাম, একটা কথা আমাকে বলো, এই যে তোমাকে যে এই যে অনেক অ্যাকিউজ করে যে মুভি টুভি না দেখে রেটিং দিয়ে দাও, আরে এই মুভি দেখার কিছু নাই, এটা 3 আউট অফ 10, এই জিনিসগুলা, শোনো, এইটা তুমি কি তুমি রিপ্লাই কি আমাকে বলবে? বলছো যে হ্যাঁ। এই কয়েকটা ট্রেলার, সরি কয়েকটা ডকুমেন্টারি নিয়ে তুমি আলোচনা করতে চাও। হ্যাঁ, হ্যাঁ, আমি তো আসি ঠিক নাই। আছে, আমি তো ওটা ট্রেলার দেখে ফেলছি। হ্যাঁ। ট্রেলার দেখে আমি বুঝে গেছি কোনটা কিরকম। ও এই আমি জন্য এখন রেটিং দিয়ে দিতে দিছো। পারবো। আচ্ছা, তো এর মধ্যে আমি আপনাকে বলি, অনেক যে পার্টিকুলার এক্সাম্পলটা দিছে, এটা কিসে দিছে? বোহেমিয়ান র্যাপসডি এতেশাম বলছে আমার দেখার দরকার নাই, আমি বুঝে গেছি ছবিটা হবে 6 আউট অফ 10, এবং আমি বুঝে গেছি এই ছবিটা তো তিনটা ডকুমেন্টারি দিছো, অনেক আমি কেসে খেপে, তিনটা কারণ কি অনেক- 10-এ 8 দিব। আচ্ছা, কিন্তু এতেশাম বোহেমিয়ান র্যাপসডি দেখবে না, ও দেখা হয়ে গেছে, ও বুঝে যায়। সো এতেশাম হচ্ছে মানে অনেকটা কিছু ওই 3D ইমেজ তৈরি করে মাইন্ডের মধ্যে, সো ওর আর কোনো কিছু দরকার নাই। I don't think so. আমি মনে হয় what ভাইয়া does, হ্যাঁ। উনি হচ্ছে তার আগে বেশ কিছু রিভিউয়ারদের রিভিউ দেখে, Chris forms Tuckman, his own pansexual। আমি জীবনে এই টার্ম শুনি নাই, আমি সত্যি। হ্যাঁ, আর সবচেয়ে হাসি লাগে যখন এরকম মনে করো, এরকম যদি কোনো কিছু বলে, যেমন ক্রিস টাকম্যান যদি কোনো কিছু বলে যেটা কেউ জানতো না, যেটা কেউ হয়তো জানতেও চেত না, সো TMI, টু মাচ ইনফরমেশন, সো হঠাৎ করে খুবই সিরিয়াসলি বলে, কিন্তু I want to tell you something, I love movies and I am a Jehovah's Witness who was pansexual. I was Jehovah's Witness, but I still am. So it's absolutely crazy. আমাকে তো এতেশাম বলছে, মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু, মানে অন্তত মানে বাংলাদেশে বসে আইডেন্টিফাই করা খুব মুশকিল। We have no idea what's going on. আচ্ছা, এতেশাম যেটা বলতেছিল, আমি বলি আমি আমি কিন্তু কি জানতামই দেখছি। না জেহোভাস উইটনেস বলে যে একটা জিনিস আছে। ও আমি তো জানতাম, মাইকেল জ্যাকসন তো Jehovah's Witness, জানতো না? Michael That's where Jackson Michael show. Jackson is coming from. I don't know, I didn't know what it was, Jehovah's Michael Jackson Witness. is Jehovah's It's an Witness. offshoot of Christianity মনে হয়, তাই না?
এগুলো সব হচ্ছে এক একটা সেক্ট। আমেরিকা কি হোল ওয়ার্ল্ডে অনেক সেক্ট আছে, জেহোভাস উইটনেস আছে, প্রেসবিটেরিয়ান আছে, আমেরিকায় মোস্টলি ক্যাথলিক আছে, তারপর দের ইজ ইংল্যান্ডে হচ্ছে আমি প্রোটেস্ট্যান্ট সবসময় আছে, সায়েন্সিওলজি শুনতাম, গ্রিক অর্থোডক্স আছে, জেহোভাস উইটনেস কি জানতাম না। জেহোভাস উইটনেস এরকম আছে, তারপর ব্যাপটিস্ট আছে, অনেক কিছু আছে, মেথডিস্ট আছে। যাই হোক, আমি বলতে বলতে দেখা যাবে আই নো মোর অ্যাবাউট দিস দেন ইউ গাইজ ওয়ান্ট মি টু নো। সো এখন একটা কথা বলি যে আমি তো অনেক ডকুমেন্টারি দেখছি, বুকের মধ্যে চাপা রয়ে আছে। সো সেটা আমি বলি যে তার মধ্যে স্পোর্টস ডকুমেন্টারি দিয়ে কয়েকটা বলি। লাস্ট ডান্স দেখছি, যেটা আমার কাছে বেশ ভালো লাগছে, বাট ইটস ভেরি চাইল্ডিশ। মানে আমি তো বাস্কেটবলের কিছু জানতামও না, এখনও জানি না, কিন্তু লাস্ট ডান্স এত ফাটাফাটি লাগছে এই কারণে বিকজ এটা করতে হবে, ওরা করে ফেলে, এটা করতে হবে, এটা করে ফেলে। আর মাইকেল জর্ডান ইজ মানে সাচ আ চাইল্ড। মানে সবচেয়ে হাসি লাগছে যখন মাইকেল জর্ডান বলতেছে যে didn't say hi to me in the restaurant. I said, all right. Is that what you're gonna do? Huh? Is that what you're gonna do? All right, I'll see you in the... তারপর কোর্টে গিয়েও হারাইছে কেন? ওকে হাই বলে নাই রেস্টুরেন্ট। আবার আরেকজন কি করছে, আরেকজনকে যাওয়ার সময় ওকে একটা লুক দিছে, অল রাইট, ইজ দ্যাট হোয়াট ইউ গোনা ডু? এবং এটা কিন্তু অ্যাকচুয়াল কম্পাইলেশন আছে, বুঝছো এতেশাম? এটা কম্পাইলেশন ভিডিও আছে। ইট ইজ সো ফানি যে মাইকেল জর্ডান যে এখন তো বিলিয়নিয়ার, রাইট? সে যে হি ইজ এ বিলিয়নিয়ার। হ্যাঁ, হি ইজ মদের ব্যবসা আছে, টেকিলার নাকি একটা মদের ব্যবসা আছে, তারপর নাইকি তো কি শেয়ার আছে, জর্ডানের ধুমা বিক্রি হয়। সো হি ইজ মানে ওয়ান অফ দ্য মোস্ট মানে ওয়েলদিয়েস্ট স্পোর্টস পারসন অফ অল টাইম, অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য মানে দি গ্রেটেস্ট বাস্কেটবল প্লেয়ার। বাট এতটা চাইল্ডিশ। তার বাবার ইন্টারভিউ আছে, বলতেছে যে ইফ ইউ ওয়ান্ট হিম টু ডু সামথিং টেল হিম ইউ ক্যানট ডু ইট। আর মাইকেল জর্ডান এটা করে, ও নিজেকে ফিট করে, এটা একটা দেখলাম। আর আরেকটা দেখলাম আন্ডারটেকারের লাস্ট রাইড। হ্যাঁ, এই ডকুমেন্টারিটা আমি ছোটোকালে যখন মানে 4-5-এ পড়ি বা 6-এ পড়ি, তখন রেসলিংয়ের ফ্যান ছিলাম। মানে এখন এই ডকুমেন্টারি দেখে কেউ রেসলার হতে চাবে না, কিন্তু আন্ডারটেকার দ্য লাস্ট রাইড ফর দ্য ফার্স্ট টাইম দেখা গেল যে আন্ডারটেকার ইজ এ রেগুলার গায়। এবং আমি কিন্তু আপনাকে তারপর এতেশামকে ওই আন্ডারটেকার, হ্যাঁ ওর আসল নামটা বলে ফেলেন, মার্ক ক্যালাওয়ে। আমি তো জোরগের ইন্টারভিউ দেখে আমার শক হয়ে গেছি। হোয়াট দিস গাই আই রেসপেক্টেড ফর সো লং। এতেশাম রেসপেক্টেড ফর why is Undertaker laughing? He's not supposed to laugh. আমার সবচেয়ে লাগছে যে আন্ডারটেকার যে জোকগুলা করছে, যেমন বলতেছে যে ভিন্স ওয়াজ লুকিং ফর আ গাই উইদাউট নো পার্সোনালিটি, আই ফিট ইট। তো এত হাসি লাগছে যে হ্যাঁ, হি ইজ এ ভেরি গুড সেন্স। আর টাইমিং, যেমন যখন ওর একটা পুরানো কি আন্ডারওয়্যার পরে এরকম করে একটা পুরানো ইয়ে আছে, সবাই হাসতেছে, পর বলছে ইউ ক্যান টেক ইট অ্যাওয়ে এনি টাইম ইউ ওয়ান্ট। সো ওইটাও খুব হাসির ছিল। এই ডকুমেন্টারিটা স্পটিফাইতে কি দেখছো পুরো ইন্টারভিউ? আমি তো পুরা লাস্ট রাইড পুরা দেখছি, না পুরা পডকাস্টটা দেখি নাই, কিন্তু আমি লাস্ট রাইডের পুরাটা দেখছি, মেইনলি 5টা এপিসোড। ইন্টারভিউটা দেখছো? না, আমি শুধু ক্লিপগুলো দেখছি ইউটিউব থেকে। আমি স্পটিফাইতে তো যে বাট এই আন্ডারটেকারের পুরোটা ও ইউটিউবে দিছে। আচ্ছা, ওটা দেখি নাই, না ওটা এখনো দেখি নাই। আর আরেকটা কথা বলি যে এই ডকুমেন্টারিটা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম, এর আগে কখনো রেসলিংয়ের লকার রুমে গিয়ে, যেমন লাস্ট ডান্স যেটা ছিল মাইকেল জর্ডানের কত 1997 থেকে না কত 1990 কত সাল থেকে মনে হয় 97 থেকে 96 থেকে ওরা রেকর্ড করতেছিল। দেখাইছিল আর্লি 80s থেকে একদম 97 পর্যন্ত। বাট ওর যে 6টা কাপ যে জিতছিল মানে when he was playing for Chicago Bulls, that I think was from 92 to 97. 92 to 97। কিন্তু বলতে চাচ্ছি যে NBA একটা স্পেশাল ক্রু পাঠাইছিল, যে ও যখন জানে যে এটা ওর লাস্ট গেম হবে, লাস্ট ড্যান্স যাকে বলে, ওরা 1 বছর ওকে রেকর্ড করছে এবং লকার রুমের ভিতর পর্যন্ত অ্যাক্সেস দিছে, এর আগে কখনো কেউ দিত না। সো অনেক ফুটেজ আছে যেটা আগে কোনো দেখি না। আমি তো 98-এ হবে হয়তো, আর আমি তো কোনো ফুটেজই দেখিনি, আমার জন্য সবই নতুন, ইট মেক্স নো ডিফারেন্স টু মি। কিন্তু রেসলিংয়ে আমি কখনো এরকম দেখি নাই যে শন মাইকেলস, তারপর রেইজার রেমন, তারপর আমি কখনো ট্রিপল এইচের ফ্যান ছিলাম না, মাঝখানে কী হয়েছে আমি জানি না। আমি দেখছি ক্লাস 6 পর্যন্ত রেসলিং, তারপর আর দেখি নাই। মাই ড্যাড কন্টিনিউ। যাই হোক, তো আমি গ্রো আউট অফ
গ্রো আউট অফ দিস। সো ব্রেট হার্টেরও ইন্টারভিউ ছিল, বেচারা ব্রেট হার্টকে নিয়ে কেউ কোনো কথা বলে নাই, কিন্তু আন্ডারটেকার ইজ জেনুইনলি হি ইজ দ্য স্টার। মানে ওই রেসলিং এর মানে ওর মতো এরকম মানে একটা ফিনম, মানে এরকম একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার, লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার তো সবাই, হ্যাঁ। বাট আন্ডারটেকার ওয়াজ মানে হি ওয়াজ আ ফিনম, মানে Exactly. হি ওয়াজ লাইক এনি আদার। কিন্তু ওর মার্ক ক্যালাওয়ে, ওর যা পার্সোনালিটি, আমরা কিন্তু আন্ডারটেকারকে সেই কারণে পছন্দ করতাম না। আর আমরা Right. কিন্তু সাইমালটেনিয়াসলি মার্ক ক্যালাওয়ে যে রিসেন্টলি ডিসকভার করলাম, আমরা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট কারণে পছন্দ করি, বাট উই লাইক বোথ ইকুয়াল। এটা কিন্তু ইনক্রেডিবল, কারণ একজন পারফর্ম করতেছে আর আরেকজন একটা ডিফারেন্ট পার্সন। আমরা সাধারণত বলি যেই স্টারকে পছন্দ করতাম এটা তো স্ক্রিপ্ট ট্রিপ, এখন তার ইয়ে লাগে না। অন্য রেসলারদেরকে কিন্তু আমি যে অ্যাকচুয়াল সেলফ, ওদের কিন্তু অতটা ভালো লাগে নাই, কিন্তু মার্ক ক্যালাওয়ে ইটস রিয়েলি ভেরি ভেরি ইন্টারেস্টিং। কিন্তু ভিন্স ম্যাকম্যান যে মালিক ডাব্লিউডাব্লিউইর, আর তার সাথে যে ইয়েটা ভেরি স্ট্রেঞ্জ। যখনই দেখা হয় চোখে পানি ভিন্স ম্যাকম্যানের। তারপর আন্ডারটেকারকে বলে তুমি তোমার গিয়ার আনো নাই, ও তো প্রতি বছর বলতেছে রিটায়ার করবো, বলে যাও ফ্লাইট নিয়ে যাও, গিয়ারগুলো নিয়ে আসো, মানে গ্লাভস টুপি। ও গিয়ে মানে এক্সট্রিমলি লয়াল। তারপর কিছু হলেই চোখে পানি, ভিন্স ম্যাকম্যান বলে আন্ডারটেকার সম্পর্কে কিছু বলেন, চোখে পানি চলে আসছে। মানে এই জিনিসগুলো আমার কাছে একটু বেশি মানে মনে হচ্ছে ভেরি স্ট্রেঞ্জ। এটা এত কি ব্যাপার কি? হি ইজ অ্যান অ্যাক্টর, এটা সবাই অ্যাক্টর। আরেকটা ব্যাপার, রেসলিং তো আমরা There জানি are- বেশিরভাগই there are বানানো playing- থাকে, এখানে কিন্তু দেখাচ্ছে সব অ্যাকচুয়াল ম্যাচ। এটা আরেকটা ব্যাপার। হ্যাঁ, এটা হতে পারে রেসেলমেনিয়া হয়তো অ্যাকচুয়াল ম্যাচ, কিন্তু অন্যগুলোতে আমরা জানি সব সেট আপ করা থাকে। স্টোরি লাইন নিয়ে অনেক কথা বলে, ও দিস ওয়াজ আ গ্রেট স্টোরি লাইন, মানে কি আর বলবো। আচ্ছা, আরেকটা কিন্তু জানেন যেটা দেখছি, বলবো ভিন্স ম্যাকম্যান হ্যাঁ একটা স্পোর্টস ফর্মকে ও যে কমপ্লিটলি একটা মানে অল স্পোর্টস ইজ ফর এন্টারটেইনমেন্ট, বাট হ্যাঁ। একটা স্পোর্টস ফর্মকে যে কমপ্লিটলি সে একটা সিনেম্যাটিক একটা এক্সপেরিয়েন্স দেওয়ার চেষ্টা করছে। যেখানে there are villains, there are Exactly. heroes, there are plenty of other characters following a certain storyline week after week, and in between there are fights and everything, Royal Rumble, Survivor Series, everything. এটা কিন্তু ভিন্স ম্যাকম্যান নিয়ে আসলে এটা চালু করতে, এবং for the last God knows how many years, 40 years I think. Vince McMahon আন্ডারটেকার তো 30 বছর ছিল। empire যে আসলে চালাই গেছেন, empire that he built based on connecting entertainment with the sports form. I think Vince McMahon is a genius, I think. হ্যাঁ, জিনিয়াস মানে হ্যাঁ, অবভিয়াসলি না, যেভাবে জিনিসটাকে টার্ম নেওয়া হয়, বিকজ সে তার একটা ইন্টারভিউ দেখলাম হাওয়ার্ড স্টার্নে, হ্যাঁ, এমনভাবে কথা বলতেছিল মনে হচ্ছে কিছু বলে ফেললেও জেল হয়ে যাবে। সো হাওয়ার্ড স্টার্ন ওকে জিজ্ঞাসা করতেছে, সো ইউ কমপ্লিটলি মেড দিস বাই ইয়োর সেলফ? ও ইয়েস, ইজ দের এনিওয়ান এলস? নো। তো আগে কি ছিল? বলে আগে সব রেসলিং ছিল টেরিটরি ওয়াইজ, এক একটা শহরে এক একটা রেসলিং হতো। ওর বাপ একটা শহর ছিল, ও নিয়ে করে দিছে পুরা ন্যাশনাল, এবং সব আইডিয়া ওর। মানে রেসলিংয়ে আমরা মানে যত আজে বাজে যা আছে সব ওর আইডিয়া, যে একদম চেয়ার টেপ, মাথার উপরে চেয়ার ভাঙা, হাত পা ভেঙে যাওয়া, রক্ত বের হওয়া, তারপর কি সার্ভাইভার সিরিজ উপর থেকে নিচে, মানে দেখলেই ভয় লাগে। আর এগুলো কিন্তু ওরা অ্যাকচুয়ালি করে, এবং মানে অদ্ভুত ব্যাপার, ক্লোজ ফ্রেন্ড বলতেছে যে আমি তোমাকে ভালো ফাইট দিতে পারলাম না, মাথার উপর চেয়ার টেয়ার দিয়ে মাথা টাথা ফাটাই দিছে, ক্লোজ ফ্রেন্ড। এই জিনিসটা আমি বুঝলাম না, এটা আপনার কাছে উইয়ার্ড লাগে না? ওই লাস্ট রাইডে ছিল যে বলছে হি ইজ ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড, অথচ আগের দিন ওকে অলমোস্ট ব্রোক হিজ নেক মার্ক ক্যালাওয়ের ক্লোজ ওরা ফ্রেন্ড। তো ইয়ে করে কিন্তু, হ্যাঁ। ওরা অনেক রিহার্সাল করে কিন্তু, পুরো সপ্তাহ ধরে রিহার্সাল করে ফর দ্যাট ওয়ান ফাইট, যেটা হয়তো প্রবাবলি কোন একটা উইকে হবে আর কি। কিন্তু আপনি কি জানেন যে আন্ডারটেকারের কত 60টা না কতগুলো সার্জারি, ইনক্লুডিং এই ডকুমেন্টারিতে একটা ভয়ঙ্কর সার্জারি দেখায়, ওর হিপ রিপ্লেসমেন্ট, পুরা হাড্ডি টাড্ডি বের করতেছে দেখায়। এটা দেখলে মানে কী কেন রেসলিং করে, ভয়ঙ্কর অবস্থা। এটা দেখলে কেউ রেসলার হতে চাবে না। মানে আরেকটা ডকুমেন্টারি দেখছি, HBO ডকুমেন্টারি, 2 পার্ট ডকুমেন্টারি, নাম হচ্ছে টাইগার। এই ডকুমেন্টারিটা মানে বেস্ট ছিল তো লাস্ট ডান্স, ওটা ছিল বেস্ট, তার সাথে আসলে কোনো কিছু কম্পেয়ার হয় না। কিন্তু লাস্ট রাইড আন্ডারটেকারটা খুব কিউরিয়াস ছিলাম ছোটোকালে, ওই সেন্সে অনেক কিউরিয়াসিটি মিটছে। বাট ডকুমেন্টারিটা অত ভালো না হলেও, বাট ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, কারণ রেসলিংয়ের আগে কোনো কিছু দেখতে পারি নাই। টাইগার উডসের এটা একটা কম্প্রিহেন্সিভ ডকুমেন্টারি, যেটা বেসিক্যালি বলতেছে যে টাইগার জিন্দা হ্যাঁ। But what is it about? এটা হচ্ছে টাইগার উডসের স্ক্যান্ডাল ক্যারিয়ার। জানার জন্য এটা দেখছেন। আমি তো মানে লাস্ট ডান্স দেখার পর
গ্রেটেস্ট বাস্কেটবল প্লেয়ার আছে, গ্রেটেস্ট গলফার। সো টাইগার উডস কীভাবে রাইজ করছে এটা হচ্ছে এপিসোড 1, আর কীভাবে ফল করছে এটা হচ্ছে এপিসোড 2। এই দুইটা এপিসোডেই শেষ, কিন্তু বলতেছে যে টাইগার উইল বি ব্যাক, কারণ ও গত বছর হি ওয়ান আ চ্যাম্পিয়নশিপ অ্যাগেন। ওয়ার্ল্ড রেকর্ড, অল টাইম রেকর্ড হচ্ছে 18টা চ্যাম্পিয়নশিপ, টাইগার উডস পাইছে 15টা, আর মাত্র 3টা পেলে হি উইল ইকুয়াল দ্য অল টাইম গ্রেটেস্ট। এবং টাইগার উডস যতদূর মনে হচ্ছে এটা পারবে, কিন্তু ইটস অল এটা পারবে। টাইগার উডস কিন্তু মানে ওর পার্সোনাল লাইফেও যত জায়গা করুক না কেন, মানে মাইকেল জর্ডান বাস্কেটবলের জন্য যেরকম একটা ফিগার, টাইগার উডস কিন্তু গলফের জন্য সেরকম একটা ফিগার। হ্যাঁ, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু টাইগার উডসের মধ্যে একটা ম্যাচিউরিটি আছে যেটা মাইকেল জর্ডানের লাস্ট ডান্স দেখে খুবই চাইল্ডিশ। টাইগার উডস ওরকম কোনো উইয়ার্ড কোনো কিছু করে নাই, কিন্তু ওর যা গলফের বাইরে যে অ্যাক্টিভিটি দেখলাম না, এটা ক্রেজি। মানে এরকম কেউ কখনো ইম্যাজিন করতে পারবে না যে ইউনো ইটস লাইক গোয়িং থ্রু হ্যারম, এবং একেবারে ইয়ের মতন একটা অ্যাডিকশনের টাইপের। লাস ভেগাসে যাবে, ওখানে কয়েকদিন, তারপর ওখানে র্যান্ডামলি মানুষদের সাথে বের হয়ে চলে যাবে। মানে এটা হচ্ছে একরকমের একটা ক্রিমিনাল বলতে পারেন অ্যাডিকশন, যেটা যেটা এটা দেখুন অ্যাবসার্ড। এটা মনে হয় আর কারণ নাই। মাইকেল জ্যাকসনেরও মনে হয়, বা আর কেলির ডকুমেন্টারি দেখছেন আপনি, সার্ভাইভিং আর কেলি? ও সার্ভাইভিং আর কেলি, এটা এই ডকুমেন্টারিটা মানে আর কেলি যে কত ডেঞ্জারাস। হ্যাঁ, সো এটা হচ্ছে সার্ভাইভিং আর কেলি, এটাও কিন্তু একটা মাস্ট ওয়াচ ডকুমেন্টারি। হ্যাঁ, সিঙ্গারটা না, যেটা মানে যার আসলে ওই যে চাইল্ড এক্স্যাক্টলি প্রস্টিটিউশন বা চাইল্ড অ্যাবিউজ নিয়ে ছিল, যে এক্স্যাক্টলি পেডোফাইল রিং টাইপের, তারপর ইয়ে করা, আটকায় রাখা, প্রিজেন্ট করে রাখা, মানে ভয়ঙ্কর অবস্থা। মানে সার্ভাইভিং আর কেলি এমন একটা ডকুমেন্টারি যেটা বলতে পারেন যেটা অন্য কোনো ডকুমেন্টারি করতে পারে নাই। দিস কমপ্লিটলি মানে শোড যে আর কেলির যে ক্রাইমসগুলা এর আগে কিন্তু কেউ পাত্তা দিচ্ছিল না। সো এরকম ডকুমেন্টারি দরকার। বিল কসবি, তারপর হার্ভি ওয়াইনস্টাইনকে নিয়েও যে ডকুমেন্টারিটা আসছে, যেটা ইয়েতে আছে, নেটফ্লিক্সে আছে, ওইটা অতটা ইয়ে না। আপনি একে নিয়ে ডকুমেন্টারিটা দেখছেন, জেফরি এপস্টিনকে নিয়ে? হ্যাঁ, ফিলথি রিচ। ফিলথি রিচ ইট ওয়াজ নট মানে ওই মানে একেবারে যে পাঞ্চ দিবে না, কারণ ওখানে তখন তো গিলেন ম্যাক্সওয়েল ধরা পড়ে নাই, অনেক কিছু জানে না। আপনি জানেন ফিলথি রিচ কে ইয়ে করছে? যে নাম করা যে রাইটার, কি প্যাটারসন, খুব নাম করা একটা রাইটার, এখন মনে হয় নাম্বার 1 মোস্ট সাকসেসফুল রিচেস্ট অথার, কি প্যাটারসন জানি, সে ফিলথি রিচ এটা করছে। সো প্যাটারসন নাকি কি নাম? আচ্ছা, among all the documentaries that you've seen a pandemic or in the recent times, কোনটা আপনার সবচেয়ে ভালো লাগছে? জেমস প্যাটারসন, এই লোকটা বানাইছে ফিলথি রিচ। কোনটা আমার সবচেয়ে ভালো লাগছে তাহলে তো আমাকে আরেকদিন বলতে হবে, কারণ আমি ট্রু ক্রাইম ডকুমেন্টারি তো আপনাকে আজকে তো 3টা নিয়ে বললাম, 3টার মধ্যে কোনটা বেস্ট রেটিং করো? লাস্ট ডান্স, উইদাউট আ ডাউট। লাস্ট ডান্স যদি আমি 10-এ 10 দেই, আন্ডারটেকারের 10-এ 10, নো ডাউট অ্যাবাউট ইট। লাস্ট ডান্স ইজ 10 out of 10 মাস্ট ওয়াচ ডকুমেন্টারি। স্পোর্টস, তুমি বললে এটা চাইল্ডিশ, আবার বলতেছো চাইল্ডিশ তো মাইকেল জর্ডান, ডকুমেন্টারিতে তো চাইল্ডিশ না। মাইকেল জর্ডান যে রেকর্ডগুলো করছে, আমি ডকুমেন্টারিটা নিয়ে একটু ক্রিটিক করি। হ্যাঁ নিশ্চয়ই। এই ডকুমেন্টারিটা আমার মনে হয় আরো 3টে এপিসোড বা অ্যাটলিস্ট 2টা এপিসোড তারা আসলে কেটে ফেলতে পারতো। আমার কাছে মনে হয়েছে সাম অফ দি এপিসোডস ওয়্যার লাইক রেপিটেশন। এখানে যদি মাইকেল জর্ডান, তারপরে হচ্ছে স্করি পিপেন, আর হচ্ছে ডেনিস রডম্যান, এই 3টা নিয়ে আর 4th এপিসোড একটা হইতো যেটা হচ্ছে র্যাপিং থিংস আপ, আর মেবি হয়তো বড় জোর 5th এপিসোড। বাই দ্য ওয়ে, আপনার ফেভারিট ক্যারেক্টার কে? আমার স্কটি পিপেন। আমার তো অফকোর্স মাইকেল জর্ডান। আচ্ছা, মাইকেল জর্ডান ছাড়া মানে ওই ইশার মধ্যে আপনার নেক্সট ফেভারিট ক্যারেক্টার কে? আচ্ছা, নেক্সট ফেভারিট ডেনিস রডম্যান। আচ্ছা, ডেনিস রডম্যান ইজ প্রিটি ক্রেজি। কিন্তু স্কটি, হ্যাঁ, আর ইয়েটাও ফিল জ্যাকসনটাও কিন্তু ফাটাফাটি। কোচটা বেশ, লোকটা বেশ। সো হ্যাঁ, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, আপনি চিন্তা করতেছেন হ্যাঁ একটা পয়েন্ট অফ ভিউ অফ আ ডকুমেন্টারি, আমি চিন্তা করতেছি মনে করেন আপনি খেলেন, স্যুপ খেলেন,
তারপর ফ্রাইড রাইস খেলেন, এটা খাওয়ার পর আইসক্রিম খেলেন, আইসক্রিম টেসক্রিম খেয়ে উঠে গেলেন, তারপর আপনাকে বললো পায়েস আর ফিন্নি। হ্যাঁ, এটার কোনো দরকার নাই, তো যারা আমরা ব্যাপারটা বুঝছেন। সো তারপর বললো চকলেট কেক, তারপর বললো এখন চলো আমরা সম্পাপড়ি খাই। আরে চম্পাপড়ি চকলেট কেক খেয়ে। সো ডকুমেন্টারি দেখার সময় আমি তো একটানা দেখি না, আমি 2-3 দিন ধরে দেখছি। আমি আরও কয়েকটা এপিসোড আমি দেখে ফেলতাম। সো আমি খুব এনজয় করছি। সো হ্যাঁ, আর আন্ডারটেকারের যে লাস্ট রাইড সেটা তো আমি বললামই, সেটা হচ্ছে রেসলিংয়ের উপরে কিউরিয়াসিটি ছিল, কারণ কখনো এরকম রিভিল করে নাই ওরা। সব রেসলারদেরকে একসাথে দেখে, এটা বলতে পারেন একটা ক্লোজার, যে রেসলিংয়ের ইয়েটা একটা ক্লোজার হয়ে গেল। আর টাইগার উডস জাস্ট একটা বলতে পারেন একটা জিনিসটাকে একসাথে করলো, টাইগার উড সম্পর্কে জানলাম, দ্যাটস ইট। কিন্তু ডকুমেন্টারি ওয়াইজ ইটস রিয়েলি নট দ্যাট গুড। সো সো তাহলে ডকুমেন্টারি, হ্যাঁ, um, টাইগার বোরাট ও বোরাট, হ্যাঁ বোরাট আমি শুধু রুডি জুলিয়ানির ওই সিনটা দেখছি। এতেশাম মনে হয় পুরোটা দেখছো তাই না? হ্যাঁ, এতেশাম Very পুরোটা good. দেখছো? এতেশাম মানে তোমার কেমন প্রথমটার লাগছে? মতো অরিজিনালটার মতো ভালো না, কিন্তু বাট তারপরও তো এটা অনেক, ইট ওয়াজ ইন্টারেস্টিং। মানে তারপরও সাধারণত বেশ কয়েকটা সিকুয়াল আছে এতদিন পর বের হলে মানুষরা ভুলে যায়, তাই না? কিন্তু যেমন টেড অ্যান্ড কি ফেস দ্য মিউজিক অতটা মানে ইয়ে করে নাই, কিন্তু বোরাট ওয়াজ প্রিটি হাইলি রেটেড, তাই না? হ্যাঁ, সো আমি যেই সিনগুলো দেখছি আচ্ছা। আমার কাছে তো বেশ হাসি লাগছে। আচ্ছা, আমি বেশ তোমাদের কয়েকটা কি scene কোনো অ্যাটিটিউডে ডিফারেন্স হয়েছে প্যান্ডেমিকে, যে মুভি ইন্ডাস্ট্রিতে চেঞ্জগুলো হচ্ছে? ফর Movie এক্সাম্পল, industry- আমার একটা জিনিস আমি নোটিস করতেছি, হুম, টিভি শোজ আর বিকামিং মাচ মোর ইন্টারেস্টিং দ্যান মুভিজ। হ্যাঁ, এই বছরের তো হ্যাঁ, মোস্ট এবং স্ট্রিমড মনে হয় কুইন্স যেহেতু আমি গ্যাম্বিট। মুভি দেখতে যাচ্ছি না থিয়েটারে, হুম। মুভিগুলো কিন্তু তেমন একটা এনজয় করতেছি না। যেরকম Theater- ফর এক্সাম্পল ওয়ান্ডার ওম্যানটা আমি থিয়েটারে দেখলে আরো অনেক বেশি এনজয় করতাম। কিন্তু কেউ এনজয় হ্যাঁ, করে না এখন Wonder বাসায় Woman। বসে বসে দেখতেছি। কারণ আছে। হ্যাঁ, এক হচ্ছে যে মুভি গোয়িং এক্সপিরিয়েন্সটা আমরা আসলে এই ল্যাপটপের একটা 15 ইঞ্চ স্ক্রিনের মধ্যে আমরা আসলে এনজয় করতে পারবো না। বাট আমাদের ব্রেইনটা কিন্তু অ্যাকাস্টমড এন্ড ওয়ায়ার্ড টু ওয়াচিং মানে লম্বা লম্বা টিভি সিরিজ এই ল্যাপটপের স্ক্রিনেই। তো এই কারণে আমার কাছে মনে হয় মুভিগুলোকে আমরা হয়তো আরো লেস এনজয় করতেছি দেন টিভি সিরিজ। আর টিভি সিরিজ গুলো এই প্যান্ডেমিকে মানে বেশ কয়েকটা আসছে, অবভিয়াসলি এগুলো তো আসলে বানানো হয়েছে আরো অনেক আগে, প্যান্ডেমিকে তো আর বানায় নাই। তো আমরা ওগুলো একসাথে অনেকগুলো দেখা শুরু করতেছি। তো মুভি তো আরেকটা কি 1.5 ঘন্টার মধ্যে দেখে ফেললাম শেষ, মানে একটা টিভি সিরিজ তো উইল লিভ উইথ দ্য টিভি সিরিজ ফর ডেজ এন্ড উইকস, রাইট? সো এই কারণে মনে হয়, এন্ড প্লাস বাসায় বসে আছি, ইটস নট লাইক যে আমরা আসলে কোথাও যে এগুলা মানে দেখতেছি আর কি। তো এই কারণে আমার কাছে মনে হয় যে টিভি সিরিজ গুলো আমরা হয়তো একটু বেশি এনজয় করতেছি অ্যাজ অপোজ টু মুভিজ। আর মুভিজ গুলা হচ্ছে ওয়ান্ডার ওম্যান যদি লাইক ভাইয়া যেটা বললো, আমরা যদি থিয়েটারে যে দেখতাম হয়তো আর একটু বেশি এনজয় করতাম, বাসায় বসে বসে একদমই পোষায় নাই। কিন্তু আমি তো থিয়েটারে খুব শিগগিরই যাচ্ছি না ফিরত। এতে সামনে আমরা যাচ্ছ? গেছি হ্যাঁ, বিকজ আমার তো যাওয়ার কথা ছিল ওয়ান্ডার ওম্যান 84 দেখার জন্য, হ্যাঁ, বাট ওই যে দুই একটা খারাপ রিভিউ পাইছি মনে হইতে যাচ্ছে যে কিন্তু বাসায় দেখে ফেলি। হ্যাঁ, এত তো জীবন রিস্ক নিয়ে প্যান্ডেমিক যাওয়ার না দরকার হলে নেই। গ্রিন তুমি লাস্ট ডান্স দেখতে না। ইউ আর ওয়াচিং আহ, লাস্ট ডান্স অনলি বিকজ অফ দ্য প্যান্ডেমিক। না, প্যান্ডেমিক না না, থাকলে তুমি এখন আমি মুভি দেখতে। সবসময় আমি নেটফ্লিক্সে ডকুমেন্টারি দেখি সবসময়। ওকে, আমি সিরিজ টিরিজ তো দেখি না। এক দেখি হচ্ছে মানি হাইস্ট, কারণ মানি নেটফ্লিক্স হাইস্ট দেখা শুরু করছে আফটার দ্য প্যান্ডেমিক, রাইট? না 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 না, টিভি সিরিজ প্যান্ডেমিকে কি টিভি সিরিজ দেখছি? কোন টিভি সিরিজ দেখি? নেটফ্লিক্স মানে এটা তো লাস্ট ডান্স ইজ 10 এপিসোড ডকুমেন্টারি টিভি ডকু সিরিজ। সিরিজ, ডকু সিরিজ বলে, টিভি সিরিজ তো বলে না, ডকুমেন্টারি সিরিজ docu-series। বলে। কারণ লাস্ট ডান্স দেখছি, কিন্তু এই বছর 2020তেই তো মনে হয় মানি হাইস্ট ছিল, তাহলে 2020তে মানি হাইস্ট দেখছি। আর একমাত্র সিরিজ যেটা দেখছি সেটা হচ্ছে স্ক্যাম 1992, which I absolutely loved. সো তাহলে ওটা কি 10 out of 10 স্ক্যাম? অ্যাবসলিউটলি। শুনে আমি অতটা বেশি চিন্তা করব না, আমার ফাটাফাটি লাগছে, আল গিভ ইট 10 out of 10, বুঝছো? সো আচ্ছা, তাহলে- বিফোর আই ফরগেট, আমি কি হ্যাঁ। আপনাদের কাছে একটা মুভি রেকমেন্ড করতে পারি? আপনারা Absolutely. প্লিজ এটা একটু দেখুন। অ্যাবসলিউটলি, নাম কি? এটা হচ্ছে প্রমিসিং ইয়াং ওম্যান। আচ্ছা, The প্রমিসিং ইয়াং Promising ওম্যান Young আমি Woman। অলরেডি কি ক্যারি মালিগান, আর Carey- মহিলাটা হচ্ছে yeah. ফার্স্ট টাইম রাইটার ডিরেক্টর, রাইট? আমি অনেক নাম শুনছি। প্রমিসিং think ইয়াং so. ওম্যান, ইজ ইট আ রিভেঞ্জ And- ড্রামা? The trailer or the review? It's not a revenge drama. It turned out to be a revenge drama. আচ্ছা,
But আপনি মুভিটা দেখেন, let me not give away anything. আপনি মুভিটা আচ্ছা দেখেন, ভালো এতেশাম লাগবে। তাহলে একটা কাজ করব, She's the actress in Drive, right? Carey Mulligan is ক্যারি the মালিগান, actress. ড্রাইভ, এডুকেশন, Drive. এডুকেশন ভুলে গেছো? এডুকেশন ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট মানে মুভিজ অফ দ্যাট ইয়ার, Bad এবং শি গট Education. নমিনেটেড ফর মনে হয় বেস্ট অ্যাক্ট্রেস, রাইট? এডুকেশনের জন্য, অ্যান এডুকেশন, এর জন্য কি Bad হচ্ছে না? Education. না না না, Yeah. অ্যান এডুকেশন। And না, Bad Education. Education তো এই যে ইসের, এডুকেশন তো Hugh হচ্ছে ফাটাফাটি মুভি, হিউ জ্যাকম্যান, বুঝছো? এতে আমি মনে করছি ইউ টকিং অ্যাবাউট ইয়োর এডুকেশন। বুঝতে পারি না। Hugh Jackman, right? Actress Carey Mulligan ছিল নাকি side actress আমার খেয়াল নাই। আচ্ছা আরেকটা মুভি আমার খুব, আমি নাম শুনছি, এটা ডেমোক্রেসি নাওতে আসছিল, অলওয়েজ সামটাইমস মেবি, কি জানি একটা মুভি অ্যাবাউট অ্যাবর্শন, ক্লিনিকে যেতে থাকে বা সামথিং, নাম শুনে নাই তো। অলওয়েজ সামটাইম, হ্যাঁ বলে ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ অফ 2020। এটা কি always be my maybe? এটা তো একটা কমেডি মুভি। না 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 না, ইটস আ ভেরি সিরিয়াস মুভি, অলওয়েজ সামটাইমস, কি জানি মুভিটার নামটা মনে পড়তেছে না। এই যে এটা হচ্ছে প্রমিসিং ইয়াং ওমেন, এবং ইটস ভেরি হাইলি রেটেড। আচ্ছা ওই মুভিটা হচ্ছে আচ্ছা বাই দ্য ওয়ে, আপনারা আরেকটা মুভি নাম বলেতে দেখেন, ইটস আ ভেরি লাইট হার্টেড কমেডি, ইটস কল্ড অলওয়েজ বি মাই মেবি। অলওয়েজ বি মাই মেবি, হ্যাঁ, এইটার মধ্যে কিয়ানু রিভস আছে। অলওয়েজ বি মাই মেবি। আচ্ছা আমি যে মুভির কথা বলতেছি এটার নাম হচ্ছে নেভার, রিয়েরলি, সামটাইমস, অলওয়েজ। Never really, sometimes, always. হ্যাঁ, ইটস আ মুভি অ্যাবাউট আ গার্ল, এটাও ডিরেক্টর হচ্ছে ওমেন, অ্যাবাউট আ গার্ল যে পুরো মানে আমেরিকায় বিভিন্ন জায়গায় যাচ্ছিল ফর মানে, রটেন টমেটোতে স্কোর কত এটা? হ্যাঁ রটেন টমেটোতে স্কোর কত? রটেন টমেটোজে স্কোর কত আমি চেক করি। Oh, এটা ট্রেলার দেখছি, রাইট। নেভার রিয়েলি, সামটাইমস, অলওয়েজ। আমি ট্রেলার না একটা রিভিউ আমি দেখছি, রিভিউতে সে বলতেছিল কি যে if you are a parent and you want your children to 99%. fear What? And I have not heard of this movie. How the hell? শোনো, এখানে 99% রিভিউতে বলতেছিল কি if you are a parent, তুমি যদি প্যারেন্ট হিসেবে যদি তুমি চিলড্রেনদেরকে অ্যাওয়্যার করতে চাও, don't do this or your life will be ruined, give them this movie, আচ্ছা they'll be so afraid, ওরা ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। No, but thanks a lot for recommending this movie. এটা আমি ডেফিনেটলি আজকে দেখবো। আর মানে- এতেশাম আমরা তাহলে প্রমিসিং ইয়াং ওমেন, হ্যাঁ, তো প্রমিসিং ইয়াং ওমেন দেখব তাহলে আজকে। তাহলে আমাদের চমৎকার চমৎকার যে সময়টা কাটলো, মনে হচ্ছে ঈদের আনন্দ মেলার হোস্ট না? না, আমি একটা জিনিস বলতে চাই, একটা জিনিস। বলেন বলেন। BMR is back. বিএমআর Yes. ব্যাক, হ্যাঁ বিএমআর শুনলে মনে হয় কেউ বাংলায় গালি দিচ্ছে। কোথায় finally you got the password back. কোথায় মার? BMR is back. বিএমআর ইজ ব্যাক। আমরা যে আমাদের চ্যানেলটা ফেরত পাইছি, এই জিনিসটা আমি কখনো ভাবতে পারি না যে ফেরত পাবো। খুব যে চিন্তা করছি গত 3-4 বছরে তাও না, কিন্তু যখনই চিন্তা যখনই ও মাই গড, আমার তো অ্যালার্জি হচ্ছে নাকি বুঝতে পারতেছি না। পানি চলে আসছে। তুমি কি গ্রিন স্ক্রিন ইউজ করতেছো নাকি না? গ্রিন এই যে আমার গ্রিন স্ক্রিন ইউজ করতেছো না? গ্রিন স্ক্রিন তো ইউজ করতেছে সাদিকিন, বুকের মধ্যে গ্রিন স্ক্রিন করবে কি সাদিকিন, চেঞ্জ করে বুকের ভিতর দিয়ে যাবে, ট্রেইলার চলবে, সাদিকিন জ্যাকেট খুলবে, ট্রেইলার এরকম একবার হয়েছিল যে বিটিভিতে একজন কি নাম, জাফরুল্লাহ শারাফত নাকি না কি পরে, তো সে তখন তোমার blue একটা চশমা shirt কি পরে কোনো আসছে। পাওয়ার আছে? আমার চশমায় প্রচুর পাওয়ার আছে, I don't 100 think ওয়াট, so. 100 ওয়াট। আচ্ছা তোমরা দুজন চশমা কত পরবা, আমি চশমা পরলে আই ডোন্ট থিঙ্ক সো, তোমরা ইউ আর স্মার্ট নাকি, আর আমি ব্যাড এডুকেশন। আচ্ছা আচ্ছা, সো উনি যে জাফরুল্লাহ শারাফত ওনার নাম না, তো উনি ব্লু শার্ট পরছে, আর ব্যাকগ্রাউন্ডে তো ক্রিকেট ফিল্ড, কিন্তু ওনার ব্লু শার্টের কারণে উনি নাই, ওনার শুধু মাথাটা, চমৎকার খেলা চলছে। সো ইট ইজ ভেরি ফানি। সো তাহলে
বিএমআর ইজ ব্যাক। আমাদের এই ডিসকাশনটা তাহলে আবার কন্টিনিউ হবে। সো দ্যাটস ইট। সো সাদিকিন, থ্যাংক ইউ ভেরি মাচ। এতেশাম, যাওয়ার আগে তোমার চেহারাটাকে আমাদের দেখাবা, যাতে যারা তোমাকে এখনো দেখে নাই বা যারা জানে না যে তোমার যে maybe in a future show, maybe. ইন দ্য ফিউচার শো Let's যেটা see. বেইলটা পাক, তারপর বেইল পেরোল সবাই- যা যে কোন দিন আনভেল এক্সাক্ট। ভাই। সো এতেশাম, তোমার যে সিক্রেট আইডেন্টিটিটা কি, যেটা তোমার যে এত ফ্যান বাংলাদেশের টপ অ্যানিমি এক্সপার্ট হিসেবে, তোমার নামটা কি আমি বলবো? বাংলাদেশের টপ যে অ্যানিমি যে এক্সপার্ট, Stop it, Green. দিস Stop ইজ দিস making গাই, fun of me. this Stop is it. this guy. So Otaku Senpai is this guy, Etesham Baten. So now it's revealed, বাংলাদেশের প্রথম অ্যানিমে সোসাইটি, বাংলাদেশ অ্যানিমে সোসাইটি, RIP বাংলাদেশ অ্যানিমে সোসাইটি না, কিন্তু কিন্তু Stop it, Green, stop আন্ডারটেকারের it. ডকুমেন্টারি দেখার কারণে RIP বারবার বলতেছি। যাই হোক, তো দ্যাটস উই হ্যাভ ট্রিমেন্ডাস পাওয়ার। আর সাদেকিনের সিক্রেট আইডেন্টিটি পরে আমরা বলবো, যে সাদেকিনের সিক্রেট আইডেন্টিটি কি আমি জানি না, অ্যানোনিমাস, কিন্তু It's a secret. ইটস আ সিক্রেট, দ্যাটস দ্য থিং। সো এই তাহলে দ্যাটস ইট। That's it, I guess. আমরা শেষ করতে চাই। আমি এরকম করতে চাই না, বাসায় গেস্ট আসলে হয় না যে আসি বলে 1 ঘন্টা ড্রয়িং রুমে, তারপর গেটের সামনে গেট খুলে আরও 1 ঘন্টা, তারপর নিচে গ্যারাজে গিয়ে আরও 1 ঘন্টা, চলেন আপনাকে আগায় দিয়ে আসি, 5 ঘন্টা পর তারপর ও মাই গড রাত 3টা বাজে। সো ওরকম যাতে না হয়। সো দ্যাটস ইট। সো দ্যাটস ইট, বাই গাইস। Okay.